মদিনা শরীফের কবরের নাম কি? জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান। সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চোখে দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে, সাহাবীরা দেখে না কবরের আযাব আছে, আল্লাহ মানুষকে দেখায় না। কেন দেখায় না? যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো তাহলে কবরের পাশ দিয়ে কেউ সাহস করে যাইতো না। রাতের বেলা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করতো না। কবরস্থান দেখা যায়, এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো। দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইতো, এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আযাব দেখায় না। কিন্তু গরু ছাগল কবরের আযাব টের পায়। মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয়। আল্লাহ নবী রহমতের নবী কয়, সাহাবীরা আমি দেখতেছি যুবকের আযাব, চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মুনাজাত করি। আল্লাহ নবী মুনাজাত করলেন, মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি, আল্লাহ দয়া করে তুমি যুবকের আযাব বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বন্ধ করে না। মায়ের নবী আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন আমিন বলেন, এবারও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইছেন, 3 বার হাত উঠাইছেন, তখনও আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাইলেন, মালিক আমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না, আজকে কি হলো? আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ তুমি একটু বলো। এই কথা বলতে আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট। মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধু দোয়া কবুল করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, দৌড়ায় তার মায়ের সালাম দাও। সাহাবীরা দৌড়ায় যায় তার মাকে সালাম দিলেন। মহিলা আসলো, আল্লাহ নবী কইতেছে, মা গো কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, যার কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা। চিৎকার করে আম্মা আম্মা করে ডাকতেছি, ও গো মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তারে মাফ করে দাও। এই সন্তান তো তোমারই, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো, কত চোখের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য। এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না, কবরের মধ্যে আযাব ভোগ করতেছে। আমি রহমতের নবী, কেমনে যাই কেমনে চলে যাই তারে আযাবে রাইখা? আমি তো রহমতের নবী, হাত বাড়াইছি 1 বার না 3 বার, আল্লাহ আমার হাত ফিরায় দিছে। তুমি তারে মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না। এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল। মহিলায় কান্দে আর কই, নবী গো আমি এরে মাফ করবো না, আমি এরে মাফ করবো না। কেন গো নবী জানেননি? এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে, মাইরের দাগ। না গো নবী আমি দের মাফ করবো না। আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায়, নবী আল্লাহ মা দিলটা শক্ত হয়ে গেছে, মায়ের মাফ করবে না। ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না, যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায়। ও আল্লাহ কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায় দাও। সাথে সাথে আল্লাহ কো, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। এমনি কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারও দেখায় দিছে। মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আযাব, সাপের কামড়, আগুনে পুড়ের দৃশ্য, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কয়, ও নবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি। মায়ের মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। তাহলে আপনারা বলুন, বাপ মারে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে। অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয়, বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষকে খুশি করলো আল্লাহ রাজি হবে। আল্লাহ নবী শেষমেশ একটা হাদিস শুনেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায়, ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস, রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা, আমি বলবো না এটা কেমনে, আপনি জানেন। পাশে বসে যদি মার সাথে একটু গল্প করেন, সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায়, ঠিক না?
বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও বোয়াল মাছ নিতে হয়, কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা, মুখটা বইরা আম্মা আব্বা ডাক্তার দিয়া দেখো, মার দিল খুশি হয়ে গেছে। আর আল্লাহ বলে, বান্দা যখনই তুই তোর মার দিল খুশি করবে, বাবার দিল খুশি করবে, আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যায়। এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমি খুশি হয়ে যাই। রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো, অথবা বাজার থেকে এখানে কমলা আনি, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি, আম্মা আব্বা তোমার জন্য আনছি, এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয়, আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা বলছে না। রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও, নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের 2টা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মারে আঘাত দিয়া ঘুমায়, আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যে কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে, মায়ের কলিজায় ব্যথা পাইছে, মা ঘুমাইতে পারে না, সন্তানের এই কথা শুনে আমার ঘুমে ধরে না, বাবার ঘুম আসে না। বুড়া বুড়ি, বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজনের সান্ত্বনা দেয়, কান্দো না, এখন তো তাদের এই সময়, আমাদের সময় শেষ, আর কয়দিন বা দুনিয়ায় বাঁচবো। এই বইলা স্বামী স্ত্রীর চোখের পানি মুইসা দেয়, আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয়। এইভাবে তুমি বাবার মারে কান্দাইয়া যে ঘুমাইতে গেছো রে যুবক, আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই জাহান্নামের 2টা দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ। এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান্নামী। এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান্নামে। 112 যদি হজ করে আয়, সারা জীবনও যদি হজ করে, এই নিশ্চিত জাহান্নামে। এই রাত্রে, যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে, আর যদি এই রাত তার মরণ হয়, এমন কোনো আমল নাই তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারে। এজন্য নবী বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আদ-দাইয়ুস মুদমিনুল খামর ওয়াল আক আদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুর। 3 ব্যক্তির জন্য জাহান্নাম, জান্নাত হারাম। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, মদকুর, আরেক হলো বাপ মার অবাধ্য সন্তান, আরেক হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক অনইসলামিক কাজ করতেছে, বেপরদায় চলতেছে, আল্লাহরে নারাজ করতেছে, সন্তানও করতেছে, বউও করতেছে, তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে, বেপরদায় বাইরিতেছে, এরপরেও যে পুরুষে বাধা দেয় না, এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। এই পুরুষ হলো পুরুষ দাইয়ুস। নবী বলে এই পুরুষ দাইয়ুসের জন্য জান্নাত হারাম। যে তার স্ত্রীর বেপরদায় দেখতেও বাধা দেয় না, যে তার মেয়েটারে বেপরদায় দেখতেও বাধা দেয় না, যে তার বোনটারে বেপরদায় দেখতেও বাধা দেয় না, খারাপ কাজ চোখের সামনে হয়, এরপরে যেই পুরুষ বাধা দেয় না, তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে, এরপরেও তাদেরকে শাসন করে না, আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দাইয়ুস, তার উপরে জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। অতএব আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আসুন আমাদের বাপ মা যাদের দুনিয়ায় জীবিত, আমরা তাদেরকে আজ রাত খুশি করব। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই, আমরা কি করব? একটা আমল নবী বলে দিচ্ছেন, মান যারা ফি কবর মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। জুম্মার দিন যদি কেউ মা বাবার কবর জিয়ারত করে, জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যদি সে বাপ মারে কোনো কারণে ইচ্ছা অনিচ্ছা কষ্ট দিয়া থাকে, আল্লাহ তারে মাফ কইরা বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। এই যে কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল, বলুন জুম্মার দিন আমরা জুম্মার নামাজ পইরা, অথবা জুম্মার দিন ফজর পইরা, অথবা না পারলে আসরের পরে জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে কোন কোন আওলাদ রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহরা দেখুন। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন। একটা কাঠের উপরে ভাসতেছে, একটা কাঠের উপরে ভাসতেছে। মালদ্বীপ তখন একটি অমুসলিম দেশ, তারা দেবতার পূজা করে, মূর্তির পূজা করে, আল্লাহকে চিনে না। তখনকার সময়ের কথা বলছি, প্রায় 300-350 বছর আগের বাস্তব ঘটনা। বর্তমানে মালদ্বীপ একটা সম্পূর্ণ মুসলিম দেশ।
সে অমুসলিম দেশটা মুসলিম হওয়ার পিছনে যে উসিলা, সে হলো ওই ছোট্ট বালক হাফেজ আবুল বারাকাত। যেরকম সুবহানাল্লাহ। ডুবে গেল মালদ্বীপের জেলেরা, সাগরে নামলো মাছ ধরার জন্য। তারা কাঠের উপরে ভাসমান একটা বালক দেখলো, চেহারা এত সুন্দর হবেই তো, কারণ নবীর দেশের বালক, আমার মায়ার নবীর দেশের মানুষ, চেহারা তো সুন্দর হবেই। মায়া করে নৌকায় উঠাইলো, প্রাণ দেখলো ভাসতেছে সাগরে, নৌকায় উঠাইয়া তারা মালদ্বীপের বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। তখন এরকম মানুষ বেচা কেনা হইত। জেলেদের ইচ্ছা হলো এই বালকটারে আমরা অনেক দামে বিক্রি করব। মালদ্বীপে প্রচার করা হলো। একটা হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান ছিল না, সম্পদ ছিল অনেক। ছেলে মেয়ে দেওয়ার মালিককে, এই কথার উপরে পুরাপুরি বিশ্বাস আছে তো? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে কিছু বাবা আছে এমন, ছেলে হইলে পরে ঢাকঢোল পিটাইয়া খবর দেয় মিষ্টি খাওয়া, কিন্তু মেয়ে হইলে কেউ খবরই পায় না, ঠিক না? আবার এমনও কিছু বাবা আছে নালায়েক, মেয়ে সন্তান হইলে রাগ করে, স্ত্রীর উপরে রাগ করে, বিবির উপরে গুসা করে। নালায়েক, আহমক। যে এমন কাজ করে, সে যদিও মুখে বলে যে ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মেয়ে সন্তান হওয়ার পরে যার মুখ কালা হয়, তার আচরণ প্রমাণ করে সেই কথা বিশ্বাস করে না। সে মনে করে মেয়ে দিয়েছে তার স্ত্রী। ঈমান থাকবে? ঈমান থাকবে না। সাবধান, মনে রাখবো আমার মায়ার নবী বলেছেন, মেয়ে সন্তান দুনিয়ায় আসে বাবার ঘরে রহমত সাথে নিয়ে। মেয়ে সন্তান রহমত নিয়ে আসে। ছেলে সন্তানের ব্যাপারে রহমত নিয়ে ছেলে আসে এমন হাদিস আমরা পাই নাই, কিন্তু মেয়ে বাবার ঘরে রহমত লইয়া আসে, বরকত লইয়া আসে। এজন্য আল্লাহর নবী তিনি মেয়েদেরকে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি মায়া করতেন, মহব্বত করতেন, দোয়া নিতেন। নবীজি নিজে মেয়ের কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতেন। আমার বাইরা বন্ধুরা, যুবক, মালদ্বীপের শহরে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল, একটা ছেলে সন্তান, বালক, চেহারা তার সুন্দর, মালদ্বীপের বাজারে ওঠানো হলো বিক্রি করার জন্য। ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই। মহিলা চিন্তা করলো, আমার একটা শুধুমাত্র মেয়ে সন্তান, একটা ছেলের আমার বড় প্রয়োজন, বৃদ্ধ হয়ে যাব, কে আমাকে লালন করবে, কে খাওয়াবে, কে পড়াবে? ছেলে সন্তানের প্রয়োজন, কারণ মেয়েতেও বড় হলে পরে বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বৃদ্ধ বয়সে আমাকে পালবে কে, আমার দেখশন নেবে কে? বাজারে উঠল, জেলেদেরকে জিজ্ঞেস করলো দাম কত? প্রচুর দাম, কিন্তু ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই। সে বলতেছে, যত টাকা লাগে, যত পয়সা লাগে তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমাকে ওই বালক দিয়ে দাও। বালকটা নিয়ে আসলো। এইবার হাফেজ আবুল বারাকাত 30 পারা কোরআন তার সিনায় কারো কাছে প্রকাশ করে না। ছোট্ট বালক কেমন করে সিনায় 30 পারা কোরআন ঢুকায়, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত, ঠিক কিনা? জোরে কর। বাহাদুরি করে কোরআন সিনায় নেওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক হতে পারো, ব্যবসায়ী হতে পারো, শিল্পপতি হতে পারো, মন্ত্রী মিনিস্টার হতে পারো, অনেক কিছুই তোমার হাতের নাগালে থাকতে পারে, কিন্তু ছেলের কলিজায় কোরআন ঢুকাইবার ক্ষমতা আল্লাহর ইচ্ছা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ব্যারিস্টারি ডিগ্রি টাকা দিয়া কিনা যায়, এলএলবি ডিগ্রি টাকা দিয়া কিনা যায়, ডিগ্রি 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 টাকা পয়সা ক্ষমতা দিয়া কিনা যায়, কিন্তু মালিকের 30 পারা কোরআন সিনায় নেওয়া যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত মাকে মা কয় ডাকে, বোনটারে বোন কয়, বোনও তারে ভাইয়া কয়। এইভাবেই তাদের দিন যায়, এইভাবে তাদের দিন রাত চলছে রে যুবক।
একদিন হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখতে পেল মা কান্না করে, সংক্ষেপে বলে পেরি লম্বা ঘটনা। মা কান্না করে আর কান্না করে। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করে, মা গো, ও মা, তুমি কেন কাঁদো? মহিলায় কই, বাজান, আমাদের দেশে প্রতি বৎসর একটা নির্দিষ্ট টাইমে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। এই জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য বাদশাহ জ্যোতিষীদেরকে ডাকলো, গণকদেরকে ডাকলো। কেন প্রতি বৎসর সিডর হয়? হাজারো মানুষের প্রাণহানি ঘটে যায়, পশুপাখিরও প্রাণহানি ঘটে যায়। তোমরা তালাশ করে বের করো, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো। গণকেরা গণনা করে তারা জানায় দিল, জ্যোতিষীরাও জানায় দিল, জাহাপনা, যদি সিডর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বৎসর একজন সুন্দরী মেয়েকে, কুমারী সুন্দরী অবিবাহিত একজন মেয়েকে সাগরের পারে যে মন্দির, রাম মন্দির, ওই রাম মন্দিরে রেখে দিতে হবে। রাতের বেলা যদি মেয়েটাকে রেখে দেওয়া হয়, সকালে যায় তার লাশ পাওয়া যাবে, জিন্নাতরা তার খেয়ে ফেলবে, বিনিময়ে সিডর হবে না। এটা খুবই জিন্নাতের কারসাজি। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ যখন ভুলে যায়, যখনই মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক মানুষের দাম কমায় দেয়, জিনিসের দাম বাড়ায় দেয়। আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর বিধিবিধানকে তুমি ভুলে গেছো রে আল্লাহর গোলাম। হার লাইনে সর্ব লাইনে আল্লাহ পাকের নাফরমানি, সব সেক্টরে নাফরমানি যখনই প্রচার হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দাম কমায় দিবে। আল্লাহ পাক মানুষের দাম কমায় জিনিসের দাম বাড়ায় দিবে। ঠিক কিনা জোরে বলেন? মানুষের দাম কমে গেল। সিডর থেকে যদি বাঁচতে হয় মানুষ জবাই দেওয়া লাগবে, সিডর থেকে যদি বাঁচতে হয় মানুষকে ভোগ দেওয়া লাগবে। কেন এত দাম কমে গেল? কারণ তারা মালিককে চিনত না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার কত চেষ্টা করা হয়, কোনো লাভ হয় না। লাভ তো হবেই না। কারণ কেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণ তালাশ করে বের করো। রব্বুল আলামিনের কাছে মানুষের দাম যদি বাড়াইতে হয়, জিনিসের দাম যদি কমাইতে হয়, তাহলে একমাত্র পথ সর্বলাইনে সর্ব জায়গায় নাফরমানি বন্ধ করো, হর জায়গায় আল্লাহর গোলামি শুরু করো। ঠিক কিনা? কত আর নাফরমানি, জমিন আর কত দেখবে, সাগর মহাসাগর আর কত দেখবে। সাগরের পারে এখন প্রতিনিয়ত নাফরমানি চলে। যায় আল্লাহর কুদরত দেখার জন্য, যায় মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, মালিকের গুণগান বের হয় না। ওই সাগরের পারে যায় ও নর্তকী নাচানাচি করে। সাগর প্রতিনিয়ত কই, মালিক আমি আর কত নাফরমানি দেখবো। আল্লাহ, আমি সাগরের পারে যেই হারে নাফরমানি হয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, ও মালিক অনুমতি দাও, আমি নাপাক জমিনকে পাক বানায় দিই, আমি পানি দিয়া নাপাক জমিন পাক বানায় দেই, সবগুলি নাফরমানকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেই। আল্লাহ কইরি, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। জমিন কই, মালিক নাফরমান আমার উপর দিয়া কত হাঁটে, কত বুক ফুলায় হাঁটে, সুদের ব্যবসা করে, অথচ বুক ফুলায় হাঁটে, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, উলামায়ে কেরামের উপরে নির্যাতন করে, অথচ তার এই অহংকারী পা আমি জমিনের উপর দিয়া গসায় গসায় হাঁটে। ও মালিক, আমি জমিন আর কত দেখবো, আর কত আমি সইব। আসবিরু মাতা ইলা আসবিরু, কত কাল আমি ধৈর্য ধরবো। রব্বুল আলামিন তখন কয়, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। ফেরেশতাদেরকে আল্লাহ কয়, থাম থাম, আমার বান্দাকে আমি আল্লাহ এমনে বানাই নাই, আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কত দাম তোমরা জানো না রে জমিন, তোমরা জানো না। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলে, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল,
ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। অতএব জমিন থাম আমার বান্দা বান্দি আর আমি আল্লাহর মাঝখানে, তোমরা কেউ নাক গলা বানাও। আমি আল্লাহ অপেক্ষায়। সকালে নাফরমানি করছে, দুপুরে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলবে। দুপুরে নাফরমানি করছে, বিকালে তওবা করে ফেলবে। ফজরটা পড়ে নাই, আমি আল্লাহ অপেক্ষায় জোহরটা পড়ে ফেলবে। যখনই আমার বান্দা বলবই যে আমি আল্লাহকে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের সব অপরাধ ক্ষমা করে আমার প্রিয় বান্দা বানায় নিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিনে মহব্বত করার কথা আল্লাহ আগে আনলেন। তাওয়াবিন যারা তওবা করে, গুনাহ করার পর অনুশোচনা অনুতপ্ত হয়, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসলেন। এর দ্বারা আল্লাহ পাক বুঝাইয়া দিলেন তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন, কত মায়া করেন। ভাইয়েরা বন্ধুরা, হাফেজে কোরআন ডাক দেয়া কয়, মা গো, ও মা, তুমি কান্না করো না গো। তুমি মনে করতেছো কি হয়েছে বলে আমার মেয়েটার নাম এই বছর লটারিতে উঠে গেছে রে বাজান। লটারিতে ওঠার কারণে সন্ধ্যা ফলে পড়ি, মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য ওরা হাজির হয়ে যাবে, সরকারি ফৌজ আমার মেয়েটাকে তুলে নিয়ে যাবে। ও বাবা বল বল, কেমন করে আমি মা সেটা সইতে পারি? এত লালন পালন, এত আদর, এত মায়া কোন যেই মেয়েটাকে বড় করলাম, আজকে আমার মেয়েটা চোখের সামনে জিন্নাতের বুক হবে, জিন্নাতের বুক হবে। এইটা আমি মা কেমন করে সই রে বাবা? হাফেজ আবুল বারাকাত কই, মা টেনশন করো না, আমি এর সমাধান বের করব। আল্লাহু আকবার জোরে কান। ও মা টেনশন করো না। মাই কই, বাবা তুমি কও কি, তুমি কেমনে কি করবা? কয়, মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়েলুক বানাইয়া পালঙে বসায় রাখো। ওরা আমাকে আমার বোন মনে করে তারা মন্দিরে রেখে দিক, আমি দেখবো আমার কলিজায় যা আছে এটার পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি। মহিলায় কই, বাবা কার কথা, কোন পাওয়ারের কথা বলছো? বুঝি নাই, বুঝি নাই। হাফেজা বল বারাকাত কই, মা গো তুমি জানো না গো মা, আমি তো কারো কাছে প্রকাশ করি নাই গো মা, আমি হলাম একজন মুসলমান। আমার কলিজায় মালিকের 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে এবং জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا، لا ولد ولا والد لا عم وخالا، لا شبه ولا مثل ولا كفو لمولا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার। মুহাব্বতের সুরে আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? মালিক যার সিনার মধ্যে কোরআন রেখে দিয়েছেন তার কি পরিমাণ দাম জানোনি? নবী বলেন, ইন্নাল্লাহা লিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী বলেন, উম্মতের দল, হাফেজে কোরআনের ইজ্জত, একজন হাফেজের দাম, একজন হাফেজের দাম তোমরা হয়তো ঠিক বুঝো না, কিন্তু আসমান জমিনে আর যত প্রাণী আছে রে যুবক,
নবীজি বলেন তারা ঠিকই বুঝে, গাছগাছালি একজন হাফেজের দাম বুঝে, মাছ পশু পাখি পর্যন্ত একজন হাফেজে কোরআনের দাম বুঝে। মায়ার নবী দয়ার নবী বলেন কারণ তারা ভালো করে জানে এই জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে, হাফেজে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, যেখানে কোরআনের শিক্ষা হয়, যতদিন পর্যন্ত কোরআনের তালিম জমিনে থাকবে, আল্লাহ নবী বলেন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অতএব মাদ্রাসা হলো রহমত আনার চুম্বক। গোটা দেশের জন্য আলেম হাফেজ তারা হলো দেশ রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের চুম্বক। আজকে আমরা বুঝি না কার গায়ে হাত উঠাই, হায় রে আমি বুঝি না কার গায়ে হাত উঠাই, কারে নির্যাতন করি, কারে আমি আর চোখে দেখি। অথচ মায়ার নবী বলেন তোমার মন্ত্রীগিরির মন্ত্রী, তোমার মন্ত্রীর মন্ত্রীগিরি, তোমার মিনিস্টারের মিনিস্টারগিরি, তোমার শিল্পপতির শিল্পগিরি, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, পাঁচতলা বিল্ডিং আর যত যা কিছু অর্জন করেছো সব কিছু আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের খাতিরে। এজন্যই মাসে কই মালিক জগতে হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, পিপিলিকা কই মালিক ঘরে ঘরে তুমি হাফেজ কোরআনের সংখ্যা বাড়ায় দাও। কারণ মাসে জানে হাফেজ বাড়লে, আলেম বাড়লে, মাদ্রাসা বেশি বেশি হলে মাসের হায়াত বাড়বে, পিপিলিকার হায়াত বাড়বে, গাছের হায়াত বাড়বে, জমিনের হায়াত বাড়বে। এজন্যই সমস্ত সৃষ্টি জীব নবী বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে। যার উসিলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন তারে আমি চিনলাম না, বড় দুঃখ। ঠিক কিনা জোরে বলেন, বড় দুঃখ। তার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, কাদের উসিলায় আমি তাদেরকে চিনলাম না, তাদেরকে আমি চিনলাম না। হাফেজ আবুল বারাকাত কয় মা আমার বুকে 30 পারা কোরআন, টেনশন নাই, তুমি বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো। সুবহানাল্লাহ জোরে কোন। মা কই বাবা না, বাবা এমনটা হতে পারে না, আমি বড় আশা করে তোমারে আনছি, আমার বৃদ্ধ বয়সে আমারে পালবে কে? তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কারে নিয়ে স্বপ্ন দেখবো, আমি কারে নিয়ে বাঁচবো? মেয়েটা তো বড় হলে বিয়ে দিয়ে দিব, সে তো চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু তুমি তো আমার বৃদ্ধ বয়সের একমাত্র ঠিকানা, বাবা আমি তোমারে ছাড়তে পারি না। হাফেজ আবুল বারাকাত কয় মা তুমি ইয়াকিন রাখো আমার সিনায় যে 30 পারা করে পাওয়ার সিডরের চেয়ে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠায় দিচ্ছে নানার বাড়ি, আর হ্যাঁ মেয়ে লোকের পোশাক পইরা, বোনের কাপড় চোপড় পইরা পালঙে বসে রয়েছে, দাড়ি মুছ উঠছে না তো। কম বয়সে হাফেজ দেখেন না আপনারা? আসেনি নানা 7 বছর 10 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়। এটা টেকার জোরে আর ক্ষমতার জোরে হয়? জোরে বলে। আহা, সন্ধ্যাবেলা সরকারি ফৌজাই সেই দরজায় নক করছে, টক টক টক। দরজা খুলতেই মহিলা দেখি সরকারি ফৌজ, দেখকেই কয় রাম 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 রাম। হাফেজ সাহেব কয় রাম কইও না, রামে বাসায় না, বাসায় কে? জোরে ক। এরা তো কোনো কিছুরে দেখলেই ভগবান কইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, ভগবান কইতে দেরি করে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছেন, দেখেন একটা বাড়ি, মানুষ বলতে কেউ নাই, এত বড় বাড়ি, দরজা জানালা খোলা, বাতাসে দরজা জানলাগুলি টাস টাস করে, কিন্তু মানুষজন নাই। ইনি বাড়িটাতে দেখতে অবাক হলেন, ঘটনা কি? বাড়ি এত বড় কিন্তু মানুষ নাই। ভাবলেন ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ি। এখানে ওযু করে ইনি নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইয়া তিনি নামাজটা ফিরাইয়া, সালাম ফিরাইয়া মুনাজাত শুধু ধরবেন, এমনি একটা জিন্নাত হুজুরের সামনে আইসা একদম মাথাটা নত কইরা হুজুরের কাছে সারেন্ডার করে কয় হুজুর আল্লাহর দোহাই আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না যে এই বাড়ির মানুষ গেল কই? হুজুর আমি এর জন্য দায়ী, আমি দোষী। হুজুরে বললে কি ব্যাপার, কেন তুমি কে? কয় আমি হলাম এক খবিস জিন্নাত। এই বাড়িতে একটা হিন্দু পরিবার বসবাস করত, আর আমি এদের বন্যা 4টা বাচ্চারে এই পুকুরের মধ্যে ডুবায় মারছি। যখন একে একে বাচ্চাগুলি পুকুরে পড়ে পড়ে মরতেছে, এরা ভয়ে এই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। হুজুর আমি একমাত্র দায়ী, আপনি যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফেলেন আমি ধরা খেয়ে যাই। হুজুর তওবা করলাম, জীবনের জন্য আমি এই এলাকা ছেড়ে চলে যাব, খালি বাড়ি না। হুজুরে কিন্তু এখনো হাত উঠাইছেন না, আমি এলাকা ছেড়ে চলে যাব। হুজুর আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না,
আল্লাহর দোহাই, এই কথা বলতে হুজুর বলতেছে এরা কোথায়? বলে ওই এলাকায় তাকে। হুজুর খবর দিলেন, পরিবার আসলো। পরিবার আইসেই হুজুরের কাছে আইসেই হাত জোর করে সবাই পড়ে গেল। এখন হুজুর যখন ঘটনা বিস্তারিত শুনাইছেন, ওই হিন্দু পরিবার সবাই হুজুরের সেজদা দিয়া ভগবান বলা শুরু করছে। হুজুর তো আরে আহমদ, আমার দ্বারা যে শক্তি তোমরা দেখছো এটা আমার কোনো কৃতিত্ব না, আমি যে খালিক আর মালিককে মানি। তোমরা যদি ওই খালিককে মানো তাহলে তোমাদেরকেও জিন্নাতে এরকম সালাম জানাবে। কিছু দেখলেই ভগবান বলো, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, তুলসী গাছও ভগবান। 100 বছর হইলেই আরে বাপরে বাপ গাইও ভগবান, দুধ দেয় অথচ গাভী কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান। বলতে বলতে 33 কোটি ভগবান, ভগবানের আর শেষ নাই। তিনি বলতেছে আর আমার কোনো কৃতিত্ব না এটা। সাথে সাথে এই পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাইরা বন্ধুর আল্লাহর গোলাম, এইদিকে দেখা যায় দরজা নক করে যখন দরজা খুলল, মহিলা রাম রাম কয়ে চিল্লা চিল্লি করে। হাফিজি কোরআন কই মা তাদেরকে আসতে দাও, বাধা দিও না। সরকারি ফৌজি ঘরের ভিতরে ঢুকলো রে আল্লাহর গোলাম। ঘরের ভিতরে ঢুকে এবার দেখে এত সুন্দর মেয়ে, চেহারা এত সুন্দর। বলুন তো মেয়ে না ছেলে? আমার আলোচনা বুঝলে আওয়াজ দিয়া বলেন মেয়ে না ছেলে? ধরে নিয়ে যাবে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয় আমাকে ধরা লাগবে না, আমাকে কোনো টানা টানিও করা লাগবে না গো, আমি তোমাদের সঙ্গে যাইতেছি, টেনশন করো না। ভাইরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল। এই রাম মন্দিরে রেখে দিয়ে তারা চলে আসবে। সরকারি ফৌজের আফসোস করে এত সুন্দর মেয়েটা, সকালে যায় তার লাশ পাওয়া যাবে, লাশ জিন্নাতেরা তারা খেয়ে ফেলবে। হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে ঢুকে এসে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো। ভিতরে তার সেই বালকের পোশাক জুব্বা, হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায় দিল। জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আর মালিককে ডাক দেয়া বলতেছে, মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি। ও মালিক, আজ প্রমাণ হবে ওই খবিস জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি, আজকে প্রমাণ হবে গো মালিক। এই বইলা হাফেজ আবুল বারাকাত জায়নামাজ বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল। এরপরে রাত যখন 12টা বেজে যায়, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, বিপদ সংকেত দেওয়া হয়। হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায়, মন্দির থেকে তাকায় দেখে আল্লাহু আকবার, পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধইরা সিডর মালদ্বীপের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এইবার